করো। তাহলে এটা কি হবে? মানে আমি তো এখানে সূত্রটা লিখতেছিলাম আর কি, যে টু এখানে কি হবে, বি এক্স হবে না, মানে টু এ বি দিলে টু টু বাদ বি এক্স হবে। ওকে, এখন এখানে কি হবে, বি স্কোয়ার বাই ফোর, আর ওয়াই স্কোয়ার এইখানে হবে বি ওয়াই, এইখানে সেম ভাবে বি স্কোয়ার বাই ফোর, এইখানে বি স্কোয়ার বাই টু। এত রাতে পড়তে কি সমস্যা আছে? এ- হুম, যে শুনতেছো? মিউট করো না। হ্যাঁ। ওকে, বললাম যে এত রাতে পড়তে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওকে, যদিও এইখানে আমাদের ঘুমাইতে ঘুমাইতে দুইটা তিনটা বেজে যায়। আর মানে এমনিতে গ্রামে তো 9:30 বা 9টা বাজলেই, বিশেষ করে শীতকালে তো অনেক রাতে। ওকে, তাহলে এইখানে খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস বি, এখন খেয়াল করো, এই যে বি স্কোয়ার বাই ফোর, বি স্কোয়ার বাই ফোর, দুইটা বি স্কোয়ার বাই ফোর না? সো এটা টু ইন্টু বি স্কোয়ার বাই ফোর দিলে কি হবে, বি স্কোয়ার বাই টু হবে। হ্যাঁ। তো এটা হচ্ছে বি স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস বি ওয়াই, এটা সমান কি হবে, জিরো। আর এখন প্রশ্নে যেভাবে দেখাইতে বলছে, তুমি যদি এই দুইটাকেই ওইদিকে যোগ করে দিয়ে বি কমন নাও, তাহলে প্রশ্নের মতো ফরম্যাট চলে আসবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন একটা জিনিস তো তোমার মাথায় আসা উচিত, এটা আরো সহজে করা যায়। কিভাবে বলো তো? আমরা এখানে ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। এখন এখানে কিসের ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করা যাবে বলো? ব্যাসার্ধের দুই প্রান্ত বিন্দু দেওয়া হ্যাঁ, থাকলে। এটা হচ্ছে এই ব্যাসের দুই প্রান্ত কিন্তু এখান থেকে দেওয়া আছে। তুমি এই সূত্র কিন্তু পরীক্ষাতেও ডিরেক্ট ইউজ করতে পারবে, একদম ফুল মার্ক দিবে। জিরো জিরো, আর একটা হচ্ছে বি কমা বি। তাহলে বৃত্তের সমীকরণ এই, তাহলে কি হবে? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স হ্যাঁ, টু তাহলে এক্স প্লাস মাইনাস এক্স ওয়ান হচ্ছে জিরো, তারপরে এক্স মাইনাস বি প্লাস এক্স ওয়াই মাইনাস জিরো ওয়াই মাইনাস। ওয়াই মাইনাস বি, এটা না? হ্যাঁ। ওকে, তাহলে এখন এইখানে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, আর এইখানে ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই। এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এদিকে রেখে ওইদিকে বি এক্স প্লাস বি ওয়াই হবে, বি কমন নিলে এক্স প্লাস ওয়াই, বুঝছো? খুবই সহজ। হ্যাঁ, বুঝছি। এটা কিন্তু দুই লাইনই হয়ে যায়, আর এইটাতে একটু টাইম লাগে। তো তুমি পরীক্ষায় কিন্তু যে কোনো একটা করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা ধরো, আরো ম্যাথ, এটা এই কয় নাম্বার হইলো, 10-এর 1 2। এগারো হচ্ছে, ওকে,
হ্যাঁ, এখন এটা পড়ো। এটা বলছে কি? আর একটা হ্যাঁ। 10-এর না একটা বাকি আছে। ও হ্যাঁ, 1 2 ছিল না ওই। আচ্ছা, এই পেজে তো জায়গা নাই না, এটা এই পেজে নিয়ে আস। এটা হচ্ছে 10-এর 2। ওকে, এখন এই যে এখানে 10-এর 2 নম্বরে খেয়াল করো। 4√2 বাহু বিশিষ্ট একটি বর্গের শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর অবস্থিত ওই বর্গের সমীকরণ। ওকে, এখন বাহুর দৈর্ঘ্য দেওয়া বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে অপর একটি শীর্ষ এক্স অক্ষের উপর। ওকে, এখন দেখো, একটি শীর্ষ বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে আরেকটা শীর্ষ হচ্ছে এক্স অক্ষের উপর। না, আরেকটি শীর্ষ না, মানে একটা জিনিস এখানে খেয়াল করো। এই যে ধরো একটা বর্গের একটা শীর্ষ হচ্ছে এ, আরেকটা বি, আরেকটা সি। এ এর বিপরীত শীর্ষ এই যে কোনটা বলো তো? সি না? এর হ্যাঁ, বিপরীত শীর্ষ। তো একটা শীর্ষ মূল বিন্দুতে ওই শীর্ষের বিপরীত শীর্ষটা হচ্ছে এক্স অক্ষের উপর। তাহলে কি এই বর্গটা এই যে তোমার এইভাবে আঁকলে হবে এই চিত্রটা? হুম। এইভাবে না, তো কিভাবে? এইভাবে আঁকলে কিন্তু হবে না, কারণ তোমার হুম। এই যে এইখানে আমরা যে মূল বিন্দুতে যে শীর্ষটা যে ধরে নিছি, এই শীর্ষের হুম। তাহলে বিপরীত শীর্ষ তো এইটা তো হইল না। তাহলে বর্গটা হুম। যেভাবে আঁকতে হবে, এটা বুঝছো যে হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে বুঝছি। ধরো, ওইভাবে কিন্তু চিত্রটা হবে না। তাহলে এখন চিত্রটা হবে মূলত, ধরো এত বাঁকা হয় কেন, চিত্রটা হবে এরকম। এই যে দেখো, এখন মূল বিন্দুতে যে শীর্ষ, তার বিপরীত শীর্ষ কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত এই বিন্দুটা, বুঝছো এখন? হ্যাঁ। ওকে, তো এইটা হবে চিত্র। তো এখন এটা তোমার দুই দিকে হইতে পারে, কারণ এটা শীর্ষটা এক্স অক্ষের উপরে কোন দিকে আছে এটা যেহেতু প্রশ্নে ওইভাবে বলে দেয় নাই, তাহলে চিত্রটা দুই দিকেই হওয়া সম্ভব। তার মানে এইখানে যদি এটা বরাবর একটা বিন্দু আঁকাই, তাহলে একটা ধরলাম এই পয়েন্টে, তাহলে শীর্ষটা হবে আহ, আর একটা হবে ধরো এই জায়গায়। ওকে, আচ্ছা একটু 2 মিনিট ওয়েট করো, একটু ফোন আসছে। আম্মু, হ্যাঁ কেমন আছিস? এই তো আছি, বাসা আসছি তো হচ্ছে যে মানে আরেকটা পড়ানোর কথা ছিল না, ওইটা পড়াই নাই, ওইটা মানে পড়াই নাই বলতে এই যে হয় এই ফোন করে না করে ছিল, ওই জন্য আরেকটা যাই। না না, তখন ওই সুতোবার ওইখানে ছিলাম, আর ওই যে আ- আরেকটা যে ছেলেকে পড়ে গেল। হ্যাঁ ওটা দিছি। হুম। আরে একই কথা তো।
হ্যাঁ। হ্যাঁ। আরে এই সকালে অত ভালো বাস নাই, আর সকালে তোর এই এসি বাস বা স্লিপার গুলা এই সকালে যায় না, সব স্লিপার রাতে যায়। আরে এমনিতে এই ঠান্ডা দিনত নন এসি গেলে ধর যে বাতাস ঢুকতে ঢুকতে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা হট এন্ড কুল, ওইটা ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। বেশ ট্রেনত গেলে তো ধর যে ট্রেন যাইতে লাগায় 14 ঘন্টা, আর বাস 8-9 ঘন্টায় নিয়ে যায়, তখন কার বেশি। আরে ওইটাই আরাম না, ধর যে ছুটি আছে আসি, বাস কোনটায় আছে কোনো ঠিক ঠিকানা নাই, বাস যখন জায়গার যাবে তখন আসি, কন্ডাক্টর ডাকে দেয়, শেষ। খাইছি, ভাত খাইছি। হ্যাঁ, দুপুরে তো আজকে এই যে মানে আজকে শেষ ক্লাস তো ওই জন্য দুপুরে পোলাও, মুরগি, আলু, ডিম ভুনা এগুলো রান্না করছি। রান্না করছিলাম বলতে বুয়া রান্না করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই ব্যাগ তো নিয়ে যাবে না, ওইটা তো বেরই করি নাই। না। হ্যাঁ, ঠান্ডা নাই তো। আচ্ছা আচ্ছা, আমি ওই কালকে সকালে এখন ফোন দিব, ওই এখন এই মনীষাকে পড়াইতেছি তো ওই জন্য। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোন দেবো। ঠিক আছে। আসো এখন। হুম। ওকে। তো এখন এইখানে এই যে তোমার যে এই যে বলছে যে ওই বর্গের কর্ণকে বৃত্তের ব্যাস ধরে, তাহলে এইখানে বর্গের এই কর্ণ হবে কোনটা? সরি, এই যে এইটা না, ও এ, এইটা, অথবা তুমি চাইলে এইটাকেও তো একটা কর্ণ। সো এই দুইটা যদি ব্যাস হয় তাহলে আমাদের এই এই বৃত্তটা হবে এইরকম না, এই বৃত্তটা হবে হুম। এইরকম। সো এইখানেও সিমিলার টাইপের একটা বৃত্ত পাওয়া যাবে। তো এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তো সেম কাহিনী আগের মতোই। ওকে। তাহলে এখন এই যে এখন আমি যদি যে কোনো একটা বৃত্ত ধরে যদি চিন্তা করি, তাহলে এইটা কি হবে বলো তো? এখন তোমার এই ব্যাসের দুই প্রান্ত এখানে কোনটা কোনটা? হুম। ও এ। হ্যাঁ, একটা হচ্ছে ও এবং এ বিন্দু না। তো ও বিন্দুর তো তুমি জানো স্থানাঙ্ক 0 0, তো আমার বৃত্তের সমীকরণ বের করার জন্য তো ব্যাসের দুই প্রান্ত জানা দরকার। বা আমার তো আমি তো একটা বিন্দু জানি, আর এ বিন্দুটা জানলেই হচ্ছে। এখন এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? হুম। এ বিন্দুর স্থানাঙ্ক কি এ হবে? কোটি তো শূন্য।
মানে না বুঝছি। না, হ্যাঁ ওইটা তো কোটি শূন্য, বাট ও এ এটা কি? ও এটা কি এটা? এটা বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, বাট এটা তো বর্গের কর্ণ না। ও হ্যাঁ, কর্ণ। তাহলে বর্গের বাহুর এই দৈর্ঘ্য তো দেয়া আছে, তাহলে ও এ সমান কি হবে? √2a, √2 4 ইন্টু √2 হ্যাঁ, তাহলে এটা √2 √2 2, তাহলে এটা হচ্ছে 8, তাহলে √8। তাহলে এটা হবে 8,0 না? সেম ভাবে আমরা হ্যাঁ, এই যে বাম দিকে যে বিন্দুটা পাবো, এটা এটা কি হবে? এটা হবে -8, মাইনাস। 0। ওকে, তাহলে আমরা এই যে একটা হচ্ছে 0 0, আর একটা বিন্দু হচ্ছে +-8,0, আমরা এটাকে এই দুইটাকেই একসাথে লিখতে পারি। তো একটা হচ্ছে x-0, আর একটা হবে x +-8, এটা হবে না? মানে একবার প্লাস একবার মাইনাস। আর হুম। একটা কি হবে? y-0, আবারও y-0। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? x² +-8x +y²। তাহলে এটা হচ্ছে x² y² +-8x = 0। এটা বুঝছো? হুম, বুঝছি। হ্যাঁ, এটা এই যে এই দুইটা টাইপের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইগুলা যদিও মানে রিসেন্টলি কোথাও বোর্ডে আসে নাই, বাট চলে আসতে পারে। এগুলো আমাদের যখন মানে সিলেবাস, মানে যখন রিফর্ম হয়েছিল আর কি 13 সালের আগে, তখন এইগুলা এই বোর্ডে আসতো। এখন বোর্ডে খুবই সহজ সহজ প্রশ্ন আসে। তুমি যদি বৃত্তের টেস্ট পেপার সলভ করো, একদম পানি ভাত লাগবে তোমার যদি সরলরেখাটা ভালোভাবে জানা থাকে, এবং বৃত্তে আজকে যা যা এই যে পড়াইছে যদি সেইগুলা যদি জানো। ওকে, এখন দেখো, এটা দেখো, দেখাও যে এ তো বিন্দুটি এত বৃত্তের উপর অবস্থিত। হুম। এটা কিভাবে দেখাবা? বলো। এই যে 1,1 বিন্দুটা যে এত বৃত্তের উপর অবস্থিত, এটা কিভাবে দেখাবো? বৃত্তের উপর। হুম। আহ, ইয়া বের করবো নাকি, কেন্দ্র থেকে দূরত্ব? হ্যাঁ, কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান। এটা একটা ওয়ে আছে, হুম। বাট এটা সবচেয়ে সহজ ওয়ে এইখানে কি বলতো, এই বিন্দুটা যেহেতু এই বৃত্তের উপর অবস্থিত, তাহলে বৃত্তের সমীকরণ এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। হ্যাঁ। এটা তাহলে এল এর সমান কি হবে? 1² মানে 1 +1 +4 +6 -12। তাহলে এটা কত হবে দেখো, 12 - 12 = 0, এবং সমীকরণের ডান দিক, রাইট হ্যান্ড সাইড যেহেতু মিলে গেছে, অতএব 1,1 হুম। বিন্দুটি ওই বৃত্তের উপর অবস্থিত। বুঝছো? হ্যাঁ। বাট তোমার যদি সৃজনশীলে ক নম্বরে আসে, তখন কিন্তু এই নিয়মটা দেখানো যাবে না। তখন আমরা যে মূল নিয়মটা যে শিখছিলাম, সেন্টার বের করে তারপরে দুইটা বিন্দু দূরত্ব বের করে তারপর ব্যাসার্ধ বের করে তারপরে দেখাইতে হবে। তো সৃজনশীলে আসলে ওই নিয়ম, বাট এটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য আর কি। এটা হচ্ছে কিন্তু সৃজনশীলের জন্য না, এটা ভালোভাবে মাথায় রাখবে। ওকে, এখন যে বাকি অংশটা, এ বিন্দু দিয়ে বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যায়, তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। এখন wait, বৃত্তের সমীকরণটা, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো। ধরো এটা হচ্ছে বৃত্ত, এটা খুবই সহজ। এইখানে সেন্টার কি হবে বলো তো? এই বৃত্তের যে সমীকরণটা এ, দেয়া আছে, তুমি এখানে সরল রেখা অথবা এই বাঁকা লাইন যে কোনো কিছু ধরে নিতে পারো। আচ্ছা, আমি এটা একটা বাঁকা লাইন দিয়ে বুঝি। এখন এই বৃত্তের সেন্টার কি হবে?
-2, -3। হ্যাঁ, -2, -3। এখন বলছে যে তোমার এখন ধরো যে এই বিন্দুটা দেওয়া 1,1। সো এই বিন্দু দিয়ে মানে তুমি তো বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দিয়ে ব্যাস আঁকাইতে পারো না, ওটা জাস্ট তোমার কেন্দ্র দিয়ে গেলেই হলো। তো এ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রগামী যে ব্যাসটা হবে তার অপর প্রান্তের স্থানাঙ্ক, ধরো যে হুম। বি এর স্থানাঙ্ক বের করতে বলছে সেন্টার সি। এখন তুমি এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবা? খুবই সি সহজ। তো এই দুইটার মধ্যবিন্দু না? হ্যাঁ, সি এডি হচ্ছে মধ্যবিন্দু সি। মধ্যবিন্দু, তাহলে এটা মধ্যবিন্দুর এই স্থানাঙ্ক দিয়ে বের করে ফেলা যাবে। তো তুমি এটা বাংলা ভাষায় লিখিও যে এখানে যে সি হচ্ছে ডি এর এ এবং ডি এর মধ্যবিন্দু, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, মানে যা যা লেখা লাগে আর কি, আমি অত ফর্মালিটিতে যাইতেছি না। তাহলে এটা এই কি হবে? 1 প্লাস ধরো যে P/2 ইজ ইকুয়াল টু -2। তাহলে এটা কি হবে? -4, -5। 5। হ্যাঁ, এটা হবে -5। আর এটা কি হবে? 1 প্লাস Q/2 -3, এটা হবে -7। এটা বুঝছো? হুম। ওকে, খুবই সহজ। এই যে এত বৃত্তের বর্ধিত যে ব্যাসটি এত বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করো। এখন এখানে ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখন এই সেন্টার কি হবে এটার? 4, -3। মাইনাস। এখন বলছে যে যে ব্যাস এত বিন্দু দিয়ে যায় তার সমীকরণ কি হবে? তো এখানে ব্যাসের সমীকরণ কি? এই যে এই দুইটা বিন্দু সমীকরণ। হ্যাঁ, তো এই যে এই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ কি হয় বলো? x-x1/y-y1 ইকুয়াল হ্যাঁ, x-x1 - x2। ওকে, এটা সমীকরণ হচ্ছে তুমি অনেক ভাবে লিখতে পারো, x1 - x2। এখন এই এই তোমার যেটা মনে থাকবে তুমি সেইটাই লিখিও, সমস্যা নাই। এটা হচ্ছে y - y1/y1 - y2। এখন তুমি যেভাবে বলছো এটাকে আর গুণ করে একটু চেঞ্জ টেঞ্জ করো, দেখবা যে এখানে সেমই আসবে। তো x - x1 y - হচ্ছে প্লাস y1 এটা হবে -8x +32 4y - 6। তাহলে 8x + 4y, এইটাকে আনলে এদিকে বিয়োগ -38। বুঝছো এটা? খুবই সহজ। হ্যাঁ। কি ব্যাপার, এখানে ভুল হইলো নাকি? 8 × 4 = 32। 4, না সরি, এইখানে তো 4 হবে না, এইখানে হবে উম এটা কত? 8 না, 8 × 32, এটা হবে 2, তাহলে 2y - 6 হবে। তাহলে এটা হচ্ছে কি ব্যাপার, এটা বইয়ের সাথে অ্যান্সার মিলে না কেন? 2,5 বিন্দু দিয়ে যায়, আর এটা হচ্ছে 4, -3 না? হ্যাঁ, ঠিকই আছে তো। 2y, কোথাও কি ভুল হয়েছে এটা? বুঝতেছি না তো। এখানে x - x1, এরপরে x1 - x2, 4 - 2, ভুল তো, ভুল তো হয়েছে। y - y1। এখানে 4y হবে না? 4y নাকি? না, ও না, না না, ঠিক আছে। হুম হুম হুম
এখানে সেইখানে +32 এইখানে, আচ্ছা সরি সরি ধরো এইখানে তো ভুল হয়েছে একটা। প্লাস এইখানে তোমার সিক্স হবে হবে। +2, তাহলে এটা হবে +6, হ্যাঁ এখন হ্যাঁ। হবে। তো 2y হুম। +8x, তাহলে এটা হবে তোমার 32, আর এদিকে 6, তাহলে এটা হবে -26। ওকে, তাহলে 2 দ্বারা তুমি যদি ভাগ করো, 4x + y -13 = 0। হ্যাঁ এখন মিলছে। ওকে, এত বৃত্তের উপরস্থ যে বিন্দুটি এত সরলরেখার নিকটতম তার স্থানাঙ্ক বের করো। এটা করার জন্য ওকে, এটা আমরা আরেকটা পেজের মধ্যে করে ধরো। ওকে, এখন এটার এই যে 3 নম্বরটা খেয়াল করো। এখানে বলছে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া, বৃত্তের উপরস্থ যে বিন্দুটি এত সরলরেখার নিকটতম। ওকে, ওকে, এখন এখানে যে দুইটা সমীকরণ দেয়া আছে। আচ্ছা, তো এইটা ধরো যে একটা বৃত্ত, এটা হচ্ছে তার সেন্টার, এবং আমি এখানে যে কোনো একটা র্যান্ডম একটা সরলরেখা এখানে ধরে নিলাম। তো এই সরলরেখার সবচেয়ে নিকটতম এবং বৃত্তের উপরস্থ যে বিন্দুটা হবে সেটাই এখানে বের করতে বলছে। ধরলাম সেন্টার এ, এটা হচ্ছে সেন্টার সি, এটা এ। আর এটা হচ্ছে আমাদের এই রেখার সমীকরণ, x + 2y - 11। ওকে, এখন তুমি একটা জিনিস এমনিতে বলো যে এই যে কোন বিন্দুটা এর এই সরলরেখার সবচেয়ে নিকটতম এবং বৃত্তের উপরস্থ হবে বলো তো। এর মধ্যবিন্দু। না না, মধ্যবিন্দু কেন? হুম, তাহলে কি? এখন খেয়াল করো, এই যে তোমার এই সরলরেখার নিকটস্থ এবং বৃত্তের উপর তো এখানে অনেক বিন্দু আছে না? কোন বিন্দুটা সবচেয়ে নিকটতম হুম। হবে? কোন বিন্দুটা সবচেয়ে নিকটতম হবে বলো? এটা হচ্ছে এমন বিন্দু যেই বিন্দু দিয়ে একটা রেখা টানলে ওই রেখাটা ওই বৃত্ত থেকে ওই সরলরেখাকে লম্বভাবে ছেদ করবে, এরকম একটা বিন্দু। এটা ওকে। বুঝছো? হুম। ওকে, এখন তাহলে এই বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কত, 2, -3, আর রেডিয়াস হবে 4 + 9 + 7, 16, 20, √20। ওকে, এটা থাক আপাতত, √20। আচ্ছা, তো এখন এটা তোমার √20, তাহলে এখন এইখানে যে সরলরেখাটা আছে আমরা এটাকে 1 নম্বর নামকরণ দেই, তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। এটা কি হবে? 2x - y + k = 0।
হ্যাঁ, এবং এই যে এই লম্ব রেখাটা এটা কোন বিন্দু দিয়ে যাবে বলো তো? কেন্দ্র সি। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে। আচ্ছা, এই সাইড থেকে শুরু করি, না হলে জায়গা হবে না। ওকে, তাহলে এটা কি হবে? 4 -7 এসে +3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর মান আছে -7, অতএব লম্ব রেখার সমীকরণ হচ্ছে যে 2x -y -7 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এখন এইখানে এখানে খেয়াল করো। তাহলে তাহলে লম্ব রেখার সমীকরণ হচ্ছে এটা। তো আমরা যদি এই দুইটা রেখার এই ছেদবিন্দু অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক বের করি। ওই ওটা শালা আমি করাইতেছি। ওকে, এখন তুমি যদি ছেদবিন্দু, এই যে তোমার মানে যেটা গিভেন সরলরেখা আর হচ্ছে যে তোমার লম্ব রেখা, এই দুইটা ছেদবিন্দু তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে কিন্তু বের করে ফেলতে পারো কিন্তু। আচ্ছা, একটু দাঁড়াও তো, ল্যাপটপে চার্জ নাই। চার্জার কই গেল? আরে মাংস আছে। ওকে, এখন খেয়াল করো, তুমি যদি ক্যালকুলেটর দিয়ে দুইটা ছেদবিন্দু বের করিও, এইটা আসবে 5,3। ওকে, এখন ছেদবিন্দু আসবে 5,3। মনে করি নির্ণেয় বিন্দুটা x1 y1, এবং আমরা সেটাকে ধরে নেব এ বিন্দু। এটা হচ্ছে এ বিন্দুটা হচ্ছে x1 y1। ওকে, এখন এ বিন্দুটা যদি x1 y1 হয়, তাহলে ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সি এ, এটা না, এই বৃত্তের ব্যাসার্ধ এটা কত? √20। আর সি থেকে ডি, অর্থাৎ কেন্দ্র থেকে তোমার ছেদবিন্দু পর্যন্ত এই ডিস্টেন্সটা, এইটা এই কত আসবে? এটা এটা হচ্ছে তোমার সেন্টার থেকে, আমরা যদি এটা বের করি, ম্যাথটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে সি থেকে ডি বিন্দু, তাহলে এটা হবে 5 - 2 মানে 3 স্কোয়ার, আবার 3 + 3 6 স্কোয়ার। এটা কি বুঝছো? 9 36 হ্যাঁ। √45। ওকে, এখন এখানে খেয়াল করো, তোমার এটা হচ্ছে √20। √20 কে কি লেখা যায় বলো তো? টু রুট 4 ফাইভ × 5 মানে 2√5। আর সি থেকে ডি, এটাকে 5 × 9 লেখা যায় না? তার মানে 3√5 লেখা যায়। হ্যাঁ। হুম। ওকে, ওকে, তাহলে এখন এ থেকে বি এই ডিস্টেন্সটা এই কি হবে? সিডি মাইনাস, সরি, এ থেকে বি না, এ থেকে ডি। এই ম্যাথটা যদিও বোর্ডে এটা জীবনেও আসবে না। সি থেকে ডি মাইনাস, এটা কি হবে? সি থেকে এ, এটা এ তো হুম। চিত্র দেখে বুঝছো। এটা হুম। হচ্ছে 3√5 - 2√5। এটা কত? শুধুমাত্র
√5। এখন রুট আমি ফাইভ। এটা যেখানে বের, মানে যেটা বের করতে চাইতেছি সেটা হচ্ছে সি এ অনুপাত এ ডি। এইটা কি হবে? সি এ হচ্ছে 2√5, এডি হচ্ছে শুধুমাত্র √5, তাহলে এই অনুপাতটা হচ্ছে 2:1। এটা হবে না? এটা 2:1 হবে না? হুম। তাহলে এ বিন্দুটা এখানে কি বলতো? এ বিন্দুটা কি? কি? সি এ অনুপাত এডি যদি 2:1 হয়, তার মানে এ বিন্দুটা সিডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। বুঝছো? ও বাবা। হুম। তারপরে? তাহলে এ বিন্দুটা হচ্ছে সিডি রেখাকে, এইখানে কিন্তু ম্যাক্সিমাম সরল রেখারই কনসেপ্ট কিন্তু। এই যে লম্ব রেখার সমীকরণ, তারপর মধ্যবর্তী দূরত্ব, তারপর হচ্ছে আর কি আছে, আর হচ্ছে এই যে অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্ত করে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমরা যদি এ বিন্দুর স্থানাঙ্ক মানে ধরে নেই যদি পি কমা কিউ, তাহলে পি সমান কি হবে? অন্তর্বিভক্তির সূত্র মনে আছে? m1 + m2। আসছে। উপরে m1 x2 হবে কোনটা? x2 হবে ডি এর জন্য। তাহলে ডি বিন্দুটা হুম। হচ্ছে x2 হচ্ছে 5, m2 x1 হবে সি বিন্দুর জন্য এইটা। তাহলে 10 + 2 12, 12/3 হচ্ছে 4। আর কিউ এর জন্য কি হবে? m1 y2, y2 কত এখানে? ডি বিন্দুর জন্য অর্থাৎ 3। আর m2 আর y2 কত? -3। এটা বুঝছো না? হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে 6 - 3/3। ওয়ান হবে। এটা 1। বুঝছো পুরো ম্যাথটা? হ্যাঁ। তো এইটা কিন্তু একবারে মাথায় থাকবে না, এটা প্র্যাকটিস করবে অনেকবার, হুম। তাহলে মাথায় থাকবে। তো আচ্ছা, আমি, ঠিক আছে। সরি এটা 4,1। আমি এটা একটু শর্টকাটে বলি যে আমরা এখানে কি কি করছি শুরুতে। শুরুতে আমাদের হুম। বিন্দুটা কিরকম হবে সেইটা বুঝতে হবে। তো বৃত্ত থেকে হুম। লম্ব রেখা আঁকলে যে বিন্দুতে ছেদ করবে ওইটাই হচ্ছে সবচেয়ে নিকটতম বিন্দু। সো ওই বিন্দু বের হুম। করার জন্য প্রথমে বৃত্তের সেন্টার বের করছি। হুম। তারপরে উক্ত রেখার উপর যেহেতু আমরা লম্ব আঁকলে যে বিন্দুতে ছেদ করবে সে, তো লম্ব রেখার দূরত্ব, তারপর মানে সরি, লম্ব রেখার সমীকরণ এবং লম্ব রেখাটা বৃত্তের সেন্টার দিয়ে যাবে। তারপর লম্ব রেখার সমীকরণ, তারপর দুইটার আমরা ছেদবিন্দু ডি, এইটা বের করছি। তারপর এ বিন্দুটা সি ডি কে কি অনুপাতে বিভক্ত করে সেইটা বের করছি। তারপর অন্তর্বিভক্তির সূত্র দিয়ে বিন্দুটা জাস্ট বের করছি, শেষ। হুম। বুঝছো? হুম। ওকে, তো আজকে এই পর্যন্ত সে- থাক। আর কালকে, কালকে সকালে পড়াবো কিন্তু নামাজের আগে। তো সবগুলা যাতে ভালোভাবে রিভিশন দেওয়া থাকে আজকের, আজকে দুইটা ক্লাস মিলে। আচ্ছা। ওকে, আচ্ছা। ঠিক আছে।